Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। চলো তবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা সুন্দরভাবে শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজও সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা মেঘে ভরে আছে আর বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেল। জানো তো, চারিদিকে বৃষ্টির জন্য চারিদিকটা ভিজে ভিজে হয়ে থাকে আর একদম যেন কোনো কাজও ভালো লাগে না। বেশ রোদ ঝলমলে আকাশ দেখলে ঘুম থেকে ওঠার পর মনটাও যেন ভালো হয়ে যায়, কাজের এনার্জিটাও যেন অনেকটা বেড়ে যায়। তবে এরকম আকাশ দেখলে কাজেও যেন এনার্জি পাওয়া যায় না। তবে কিছু তো করার নেই, বৃষ্টি হোক বা রোদ হোক, আমাদের গৃহবধূদের কাজ তো আর থেমে থাকে না, কাজ আমাদের করতেই হবে, সে কম হোক বা বেশিই বলো। আর আজ যেহেতু রবিবার তাই সকালবেলা রান্নার তাড়াহুড়োটাও নেই, তাই জন্যই আস্তে ধীরে সমস্ত কাজগুলো এক এক করে নেব। তো সকালবেলা উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে কিন্তু বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। সপ্তাহের প্রত্যেকটা দিনই ভোরবেলাতেই আমাকে উঠতে হয়, যেহেতু ছেলের স্কুল থাকে আর রান্না বাড়ারও তাড়াহুড়ো থাকে। তবে এই রবিবার দিনটা ছেলেরও স্কুল থাকে না আর সকালবেলা রান্নারও আমার তাড়াহুড়ো থাকে না, যেহেতু তোমার দাদাভাইকে আমার শাশুড়ি মাই এই রবিবার দিনটা খাবার দেয়। তাই এই একটা দিনই কিন্তু একটু বেলা করে উঠতে পারি। তবে কি বলো তো, ভোরবেলা যেহেতু ওঠা অভ্যেস হয়ে গেছে তাই ঘুমটা কিন্তু ভেঙেই যায়। এমনি একটু শুয়ে থাকি, একটু বেলা করেই উঠি। তো দেখো, আজকেও দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। রোজই সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি ওয়েদার না আমার একদম ভালো লাগে না। বেশ রোদ থাকলে দেখবে কাজকর্ম করতেও ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম ঘরটা তো আগে ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা, তারপরে বাকি কাজগুলো দেখা যাবে। আর আজকে তো রবিবার, সকালে রান্না বান্নারও ঝামেলা নেই, বেলাতেই রান্না বান্না করব। ছেলে ড্রয়িং ক্লাসে চলে যাক আর ওদিকে তোমার দাদাভাইও বেরিয়ে গেলে তারপরে রান্না বান্নাগুলো সার এক এক করে। তো চলো দেখি বাকি কাজগুলো করতে থাকি, আর সকালে জল খাবারটা করে নিই, সেটা তো করতে হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। দেখি তো ওদিকে বাসি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে চলে এসেছি সোজা কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি, তার সঙ্গে কিন্তু গ্যাসের টেবিলটাও মুছে নিচ্ছি। আর এদিকে গ্যাস মোছা কমপ্লিট করে আমি কিন্তু গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছি, আর ভাবলাম দুপুরের রান্নাগুলো একটু একটু করে এগিয়ে নিতে থাকি। সপ্তাহের এই একটা দিন আমি দেরি করে উঠি ঠিকই, তবে এই রবিবার দিনটা আমার কিন্তু অনেকগুলো কাজ হাতে থাকে। যেহেতু সকালে রান্নার তাড়াহুড়ো থাকে না, তাই সকালবেলার দিকটা আমি কিন্তু ঘরের সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিংয়ের কাজ হাতে রাখি। সত্যি কথা বলতে বাকি সপ্তাহের বাকি দিনগুলোতে আমি কিন্তু এই ডাস্টিং ক্লিনের কাজগুলো করতে পারি না। হয়তো কোনো দিন মন চাইলে বা সময় পেলে করতে পারি, তবে রবিবার দিনটা কিন্তু আমি নিয়ম করে সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে থাকি। তো ওদিকে শাকটা বসিয়ে চলে এসেছি কিন্তু সোজা ঘরে। আর ঘরে এসেই প্রথমে জানলার পর্দাগুলোও খুলে দিলাম, তারপরে এদিকে বিছানাটাও গুছিয়ে নেব। আর ইতিমধ্যে ছেলেও কিন্তু দুধ আর বিস্কুট খেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাসে। আর ওদিকে শাকটা ভাবলাম বসিয়ে নিই, কেননা শাকটা যেহেতু রাত্রে কাটাই ছিল, সকালে ধুয়ে বেছেও রেখেছি, তাই ভাবলাম বসে না থেকে শাকটা যদি করে রাখতে পারি একটা পদ কিন্তু এগিয়ে থাকবে, তারপরে বাকি রান্নাগুলো পরে দেখা যাবে।
আর জানো তো বেলা বাড়তে বাড়তে দেখছি আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে আর বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে। তবে জানো তো কালকের যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভালোভাবে শুকোয়নি। সকালে ভাবছিলাম রোদে দেবো, তবে উঠেই তো দেখলাম ওরম বৃষ্টি পড়ছে, তাই বাইরে আর দিতে পারিনি। তবে এখন দেখছি বেশ ভালো রোদ উঠেছে, তবে যাব এখন গিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। তবে তার আগে দেখলাম বিছানাটা গোছাতে গোছাতে এদিকে কিন্তু আমার শাক ভাজাও একেবারে রেডি হয়ে গেছে। তো এদিকে শাক ভাজাটা তুলে নিলাম, এবার যাব ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে নেব। তো তোমার দাদাভাই এখনও বেরোতে দেরি আছে আর এখনও স্নানও করেনি, তা ততক্ষণ ভাবলাম এখন তো জলখাবারটা করতে দেরি আছে, ততক্ষণ এদিকে ঘরের ডাস্টিংগুলো কাজগুলো সেরে নিতে পারবো। আর সকালে উঠেই তোমার দাদাভাই কিন্তু ছেলেকেও দিয়ে এসেছে। তারপরে কিন্তু মায়ের বাড়িতে যাওয়ার থাকে, জলের বোতলে জল ভরা থাকে, খালি বোতল থাকলে সেগুলো দিয়ে আসার থাকে, কিছু জামা কাপড় কাচাকুচো মানে শুকনো থাকলে সেগুলো নিয়ে আসে। এইগুলো টুকটাক কাজগুলো সারতে থাকে, ততক্ষণ কিন্তু আমার এদিকে কাজগুলো হয়ে যাবে। তবে এই সপ্তাহে একটা দিন বেলা করে উঠি ঠিকই, তবে কি বলতো এক মুহূর্ত সময় কিন্তু নষ্ট করা যায় না। একটা কাজের ফাঁকে কিন্তু আর একটা কাজ সঙ্গে সঙ্গে করতে থাকি। তবে বুদ্ধি করে সংসারের কাজগুলো করি বলেই দেরিতে উঠেও কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে শেষও করে নিতে পারি। আর এই তো দেখো এক এক করে ডাস্টিংয়ের কাজ কিন্তু আমি সম্পূর্ণ করে নিয়েছি। তারপর যাব এখন তোমার দাদাভাই গেছে স্নান করতে, আর ওদিকে আমি জলখাবারটাও তৈরি করে নেব। তার আগে দেখো এই যে জামা কাপড়গুলো ছিল ভালোভাবে শুকোয়নি, সেগুলো ভাবলাম রোদে দিয়ে দিই। তবে সকালবেলা যে এত বৃষ্টি হচ্ছিল কে বলবে বলো, কত সুন্দর পরিষ্কার আকাশ হয়ে গেছে। আর চারিদিকটা দেখো কি সুন্দর শুকনো মতনও হয়ে গেছে, দেখে কিন্তু কেউ বলবে না সকালবেলা বৃষ্টি হচ্ছিল। আর জামা কাপড়গুলো মেলে চলে এসেছি কিন্তু এখানে রুটি করে নিতে। সকালে জলখাবারে আজকে রুটি করব আর তার সাথে করব ডিম ভাজা। আর কালকে রাতে একটু বেশি করেই আটা মেখে রেখেছিলাম যাতে সকালবেলাটাও হয়ে যায়, তাই থেকে কিন্তু দুজনের 3টে রুটিও হয়ে গেছে আর একটু কিন্তু বেঁচেও গেছে। আর এই তো দেখো আমাদের দুজনের জন্য জলখাবারের রুটি কিন্তু বেলা হয়ে গেছে। তোমার দাদাভাই খাবে 2টো আর আমি খাবো 1টা। সকালবেলা জানো তো বেশি ভারী কিছু খেয়ে ফেললে আমারও যেমন কাজের অসুবিধা হয়, তোমার দাদাভাইও বলে সকালবেলা বেশি ভারী খেয়ে নিলে সাইকেল চালিয়ে যেতেও ভীষণ অসুবিধা হয়, পেটটা ভার হয়ে থাকে আর তাতে বলে পেটটা ভীষণ কষ্ট হয়। চলো ওদিকে রুটিগুলো কিন্তু আমার হয়ে গেছে, এবার এক এক করে ডিমগুলো ভেজে নেব। আমার জন্য একটাই ডিম ভাজবো আর তোমার দাদাভাই 2খানা ডিম ভেজে দেবো। আর এই ডিম অমলেট বলো আর ডিম ভাজাই বলো, তাই দিয়ে রুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আজকে এত দূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এই দেখো সকালে জলখাবার কিন্তু একেবারেই রেডি। আর জলখাবার খেয়ে তোমার দাদাভাই চলে যাবে ডিউটিতে, আর তারপরে আমিও যাব, ছেলেকে নিয়ে চলে আসব, এসে সংসারে বাকি কাজকর্মগুলোও সারবো আর রান্নাটাও কিন্তু সেরে নেব। ওদিকে সকালে জলখাবার খেয়ে তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে আর ছেলেকেও কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর তারপরেই আবার লেগে পড়েছি সংসারের কাজে। এদিকে যে বাকি রান্নাটুকু ছিল সেটাও ভাবলাম আগে করে নিই, তারপরে সংসারের অন্যান্য কাজগুলো সারবো। তো ওদিকে সকালে শাক ভাজাটা আগেই হয়ে গেছিল আর তার সাথে করব ভাবলাম একটু পটল চিংড়ি। আগের দিন তোমার দাদাভাই যে চিংড়ি মাছ এনেছিল তার থেকে অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকি অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে আজকে ভাবলাম একটু পটল দিয়ে চিংড়ি মাছ করা যাক।
তো ওদিকে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখলাম, তারপর পটলগুলোও কিন্তু ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে তার মধ্যে কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আর জানো তো, আমি যেরকমভাবে আমিষ রান্না করি, যে কোনো আমিষ রান্নাতেই কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিই আর কিছুটা পেস্ট করে দিই, তাতে মনে হয় আমার রান্নাটা যেন বেশি স্বাদ লাগে। আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, তার সাথে কিন্তু কিছুটা উচ্ছেও ভাতে দিয়ে দিয়েছি। আর ওদিকে যে বেসিক মশলাটা পেস্ট করা ছিল সেটা দিয়ে কিন্তু আলুটা ভালোভাবে কষে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোই পেস্ট করে রেখেছিলাম। আর সেগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু চিংড়িটা আর পটলটা দিয়েও একটু কষিয়ে নিলাম, তারপর কিন্তু জল দিয়ে দিলাম। আর ওদিকে আমার ভাতটাও 1 ফুট হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিয়েছি। আর ওদিকে ঝোলটা গ্যাসটা একটু সিমে করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে বসিয়ে এসেছি। ততক্ষণ ভাবলাম কলতলায় এসে এই আলুর ঝুড়ি আর আটা রাখি যে ড্রামটা, সেই দুটো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আটাটা যখনই আমার শেষ হয়ে যায় তখনই আমি এইভাবে পরিষ্কার করে নিই, আর আলুর ঝুড়িটাও তার সাথে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এইভাবে একটা কাজের ফাঁকে যদি অপর আরেকটি কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজের চাপটা অনেকটাই কম হয়ে যায়। আর তা না হলে সমস্ত কাজটাই যদি আমরা একেবারে শেষ করতে চাই তাহলে কিন্তু পাহাড় পরিমাণ চাপটা আমাদের মাথাতেই এসে পড়ে। আর আমাদের মতন বাড়ির গৃহবধূদের এক মুহূর্ত সময় কিন্তু নষ্ট করার নয়, প্রতিটা সময় কিন্তু অনেক মূল্যবান। তাই এই সময়ের মধ্যেই একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে আটার ড্রাম আর আলুর ঝুড়ি কিন্তু ধোয়া মাজা হয়ে গেছে। আর তারপর এনে এই বাসনের ঝুড়িতেই জল ঝরানোর জন্য উপর করে রেখে দিলাম। আর এসে দেখলাম পটল চিংড়িটাও কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। চলো তাহলে পটল চিংড়িটা একটা পাত্রে ঢেলে নিই। আর ওদিকে তারপরে ভাতটাও হয়ে গেছিল, ভাতটাও উপর করে নিয়েছিলাম। আর তারপর এখন গ্যাসটা আর গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব স্নান করতে। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো সেরে নিলেই আজকে দুপুরের মতন কাজ কিন্তু আমার শেষ হয়। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব। আর কি বলতো, যেহেতু এটা আমার একার সংসার, তাই সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমারই, আর ওদেরকে দেখে রাখার দায়িত্বটাও আমারই। তবে দিনের শেষে সংসারের এত পরিমাণে কাজ আর হাড়ভাঙা খাটুনি থাকা সত্ত্বেও আমি যেহেতু ভালোবেসে সমস্তটা করে থাকি, তাই দিনের শেষে কিন্তু আমার কোনো ক্লান্তিবোধও হয় না আর কিন্তু কোনো কষ্টও হয় না। তো হুড়োহুড়ি করে সমস্ত কাজ শেষ করলাম। এখন 2টো মতন বেজে গেছে। যেহেতু সকালে উঠেছি একটু দেরি করে, রোববার হলে একটু দেরি করে উঠি, আর ওই জন্য বেলাতে না অনেকটা বেলাটাও বেড়ে যায় ওদিকে কাজকর্ম শেষ করতে করতে। তার মধ্যে কাজ করতে করতে আবার ছেলেকেও আনতে যেতে হয়, তো এদিকে সমস্তটাই দেরি হয়ে যায়। তো কি করব, সব দিনই সকালবেলা উঠি, তো রোববার দিনটাই একটু বেলা করে উঠতে পারি যেহেতু সকালে রান্নাবান্না থাকে না। যাকে একটু দেরি হয়ে গেল, আর কি করব। আর বিকেলে আগে ছেলেরও খেলতে যাওয়া নেই, একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও পাবো। আবার কাল থেকে আর এক যুদ্ধ শুরু, কাল থেকে আবার ছেলের পরীক্ষা শুরু। তো যাই হোক, 1 সপ্তাহ এখন টানা পরীক্ষা চলবে। দেখা যাক কতদূর কি করতে পারি, কতদূর তোমাদের ব্লগটাও টাইম মতন দিতে পারবো কিনা এখন বুঝতে পারছি না, দেখি, দেখা যাক। ঠিক আছে, তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর কিন্তু অনেকটা সময় কেটে গেছে। এখন প্রায় সন্ধে 6:30 মতন বেজে গেছে। ছেলে ওদিকে ঘুম থেকে উঠে গেছে, তাই ওর বিকেলের টিফিনটা কিন্তু রেডি করছিলাম। তো একদিকে ওভেনে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ওর জন্য একটু মাখানা গরম করে নিচ্ছিলাম।
আর এই তো দেখো ছেলে বিকেলের টিফিন খেয়ে সোজা কিন্তু পড়তে বসে গেছে। যেহেতু কাল থেকে তার পরীক্ষা, তাকে কিন্তু আর বলতে হয়নি, সোজা কিন্তু পড়তে বসে গেছে। আর এদিকে আমি ওকে পড়তে দিয়ে পড়া কিছু লিখতে দিয়ে আমি এদিকে চলে এলাম, যেগুলো সকালবেলা ধুয়ে মেজে রেখেছিলাম এই আলুর ঝুড়িতে আলুটা ঢেলে রাখবো, আর ওদিকে আটার ড্রামটাতেও আটা ঢেলে রাখবো। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।